যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে হামলাকারী সহ ৫ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে ম্যানহাটনের পার্ক এভিনিউর কর্পোরেট ভবনে হওয়া এই এলোপাতাড়ি গুলি থামাতে গিয়ে মারা গিয়েছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তা। এই সাহসী পুলিশের নাম দিদারুল ইসলাম। তিনি নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ NYPD-তে কর্মরত ছিলেন। ৩৬ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তার সাহসিকতা নিয়ে NYPD কমিশনার নিজেদের গর্বের কথা জানিয়েছেন। দিদারুলের বাংলাদেশের শেকড়ের ঠিকানা পাওয়া গিয়েছে। চলুন জানা যাক কে ছিল এই সাহসী পুলিশ কর্মকর্তা। NYPD ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ বাংলাদেশি গণমাধ্যমকে বলেন, দিদারুল ইসলাম প্রায় ৪ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। হাজারো মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে অকালে ঝরে পড়া দিদারুলের সংসারে ছিল স্ত্রী ও ২ সন্তান। তার বাবা মাও একই সাথে থাকতেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। দিদারুল হয়তো একটা নিরাপদ নিউ ইয়র্ক নিশ্চিত করতে চাইছিলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাই পরোয়া করেননি জঙ্গির বন্দুকের গুলিকেও। তিনি বাস করতেন ব্রক্সবরোর পারচেস্টার এলাকায়। সোমবার মধ্যরাতে তার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার তার নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে। দিদারুলের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। খন্দকার আব্দুল্লাহ আরো বলেন, হামলায় দিদারুল ইসলাম নিহত হওয়ার খবর শুনে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। জানা গিয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টায় সেন তামুরা নামে ২৭ বছর বয়সী এক যুবক এ হামলা চালায়। NYPD-র কমিশনার জেসিকা টিশ গণমাধ্যমকে জানান, দিদারুল ইসলাম সাহসিকতার সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন। ঘটনা ঘটানোর ১ ঘন্টা আগে সেন তামুরা লাস ভেগাস থেকে নিউ ইয়র্কে আসে। তামুরা বহুতল কর্পোরেট ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এবং শেষ পর্যন্ত নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।